হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে সকল বন্ধুরা নতুন শেয়ার মার্কেটে এসেছেন এবং ট্রেডিং করতে চাইছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই কার্যকারী হবে। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব যে একজন নতুন ট্রেডার কিভাবে মার্কেটের মধ্যে ট্রেডিং করবে, কোন কোন জিনিসগুলি তাদের জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, যে সকল জিনিস না জানতে গেলে কখনোই ট্রেডিং করতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো প্রকারের স্কিপ করবেন না, কারণ স্কিপ করে ভিডিও দেখতে গেলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে সকল জিনিসের কথা বলবো, এই জিনিসগুলি অবশ্যই একজন নতুন ট্রেডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সকল জিনিস যদি আপনারা না জানেন, সেক্ষেত্রে মার্কেটের মধ্যে কোনো ট্রেডই করতে পারবেন না। আজকে আপনাদের সামনে আমি বলবো যে মার্কেটে ট্রেডিং করার আগে আপনাদের যে সকল জিনিস শিখতে হবে, সে সকল জিনিসের মধ্যে আছে অনেক কিছু। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে মার্কেটে আসার আগে, ট্রেডিং করার আগে আপনারা কোন কোন জিনিসগুলি অবশ্যই শিখবেন। তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং জেনে নেবেন। মার্কেটের মধ্যে ট্রেডিং করতে আসতে গেলে আপনাদের যে সকল জিনিস শিখে রাখতে হবে এবং সাইকোলজির জন্য, মার্কেট সাইকোলজির জন্য যে সকল জিনিস ব্যবহার করা হয়, সেই জিনিসগুলির মধ্যে যে এক নম্বরে আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড। অর্থাৎ শেয়ার মার্কেটে যে এখন আপনারা কাজ করবেন, এক নম্বর পয়েন্টটা হচ্ছে মার্কেট ট্রেন্ড। মার্কেট ট্রেন্ড এই মার্কেটের যে ট্রেন্ডটা, সেটা আপনাদের অবশ্যই খুব ভালো করে শিখতে হবে। কারণ যদি আপনারা মার্কেটের ট্রেন্ডটা বুঝতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণে অসুবিধা হবে মার্কেটের মধ্যে ইন্টারডে ট্রেডিং করার জন্য। তো ইন্টারডে ট্রেডিং করার জন্য অবশ্যই আপনাদের মার্কেটের যে ট্রেন্ড, সেটা অবশ্যই জানতে হবে যে মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে না সাইডওয়েজ ট্রেন্ডে আছে। তো অবশ্যই আপনাদের মার্কেটের ট্রেন্ডটা এক নম্বরে যেটা বললাম, সেটা অবশ্যই ভালো করে জানতে হবে। কারণ মার্কেটের ট্রেন্ড ছাড়া কখনোই আপনারা কাজ করতে পারবেন না। মার্কেটের এগেন্সে যদি আপনারা যান বা মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, আপনারা ডাউন ট্রেন্ডের যদি ট্রেড নেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা লস খাবে। তো অবশ্যই আপনাদের এক নম্বরে যেটা হলো সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড। এই জিনিসটা আপনাদের অবশ্যই খুব ভালো করে জানতে হবে। এবার মার্কেটের মধ্যে আপনাদের ট্রেডিং করার জন্য দু নম্বরে যে জিনিসটি দরকার পড়বে এবং যেটা শেখার দরকার পড়বে, সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। দু নম্বরে যে জিনিস যে শিখতে হবে আপনাদের, সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ছাড়া আপনারা কিন্তু কোনোভাবেই মার্কেটের মধ্যে ট্রেডিং করতে পারবেন না। তো মার্কেটের মধ্যে আপনারা ইন্টারডে ট্রেডিং করুন বা সুইং ট্রেডিং করুন, যে কোনো ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাদের এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অবশ্যই জানতে হবে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ছাড়া আপনারা কখনোই মার্কেটের মধ্যে ট্রেডিং করতে পারবেন না। এবং তিন নম্বরে যেটি হচ্ছে, সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের অবশ্যই জানা দরকার। তিন নম্বরে যেটি হবে সেটি হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। কারণ মার্কেটের মধ্যে ইন্টারডে ট্রেডিং করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই খুব জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ যে মার্কেটের মধ্যে ইন্টারডে ট্রেডিং করুন বা সুইং ট্রেডিং করুন, যে কোনো ট্রেডিং করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোকে খুব ভালো করে জানতে হবে। তো তিন নম্বর যে পয়েন্টটি হচ্ছে, সেটি হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তিন নম্বরে যে পয়েন্টটি হচ্ছে, সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মার্কেটের মধ্যে যে কোনো ট্রেডিং করার ক্ষেত্রে আপনাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা অবশ্যই ভালো করে জানতে হবে। এবং চার নম্বরে যেটা আপনাদের খুব ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্ন আপনাদের অবশ্যই ভালো করে জানতে হবে। তো
তো 1 নম্বরে যেটা জানতে হবে সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড, মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, অবশ্যই আপনাদের ভালো করে দেখতে হবে। দ্বিতীয়টি হচ্ছে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, যে মার্কেটের মধ্যে আপনারা কোনো রকমের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ছাড়া যদি কাজ করতে যান, সেক্ষেত্রে আপনারা কিন্তু সেই ট্রেড থেকে লস করে বসবেন। তো মার্কেটের মধ্যে ট্রেডিং করার জন্য ও ইন্টারডে ট্রেডিং করার জন্য অবশ্যই জানা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এবার 3 নম্বরে যেটি হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক প্যাটার্নও কিন্তু মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে দরকার। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছাড়াও আপনারা কোনো প্রকারের ট্রেডিং করতে পারবেন না। এবং 4 নম্বর যেটি হচ্ছে সেটা হলো চার্ট প্যাটার্ন। এই চার্ট প্যাটার্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে 4 প্রকার জিনিস মার্কেটের মধ্যে আপনারা দেখতে পাবেন, এবং এই 4 প্রকার জিনিস যদি আপনারা না জানেন, সেক্ষেত্রে আপনারা কোনোভাবেই মার্কেটের মধ্যে ট্রেডিং করতে পারবেন না। তো শেয়ার মার্কেটে আসার আগে, ট্রেডিং শুরু করার আগে আমি নতুন ট্রেডারদের বলবো, অবশ্যই আপনারা খুব ভালো করে এই মার্কেটের ট্রেন্ড, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং চার্ট প্যাটার্ন, এই সকল জিনিসকে আপনারা অবশ্যই খুব ভালোভাবে খতিয়ে ভালো করে দেখে নেবেন এবং শিখে নেবেন। কারণ এই জিনিসগুলো না শিখতে গেলে আপনারা কোনো মতেই ট্রেডিং করতে পারবেন না। তো আমার এই চ্যানেলের মধ্যে প্রত্যেকটার ভিডিও আপলোড করা রয়েছে, আপনারা সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন, দেখে আপনারা খাতার মধ্যে সেটা লিখে নিতে পারেন। কারণ প্রত্যেকটা জিনিসের থিওরিক্যাল জিনিস যদি প্রথমত না জানেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু প্র্যাকটিক্যালে কিছুই করতে পারবেন না। থিওরিক্যাল দিয়ে মার্কেটে ট্রেডিং করা যায় না, এটা সত্যি, কিন্তু ট্রেডিং করার আগে আপনাদের অবশ্যই থিওরিক্যাল শিখতে হবে। আপনারা যদি টাকা দিয়েও কোনো পেড কোর্স কিনতে যান, সেক্ষেত্রে আপনাদের সেই পেড কোর্সের মধ্যে অবশ্যই থিওরিক্যাল জিনিসে শেখানো হবে। প্র্যাকটিক্যাল যদি আপনাদের সেই ক্লাসের মধ্যে 20টা ক্লাস থাকে শেখানোর মধ্যে, অর্থাৎ ট্রেডিং শেখানোর মধ্যে, তো 20টা ক্লাসের মধ্যেই 16টা ক্লাস আপনাদের কিন্তু থিওরিক্যালই হবে, 4টা ক্লাস হবে প্র্যাকটিক্যাল। তো আমি আপনাদের বলি, একজন বন্ধু কমেন্ট করেছেন যে শুধু থিওরিক্যাল দিয়ে কি ট্রেডিং করা যায়, শুধু থিওরিক্যাল দিয়ে ট্রেডিং করতে গেলে অনেকটাই লস হবে। তো সেই বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে, আমি তাকে আগে বলতে চাইবো, দেখেন আপনারা যদি কোনো জায়গাতে কোর্স বাই করেন, অর্থাৎ কোনো জায়গাতে আপনারা যদি শিখতে যান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের খাতা ও পেন নিয়ে বসতে হবে। প্রথম আপনাদের থিওরিক্যাল করতে হবে। থিওরি যদি আপনারা না করেন বা আপনারা যদি খাতাতে কোনো কিছু না লিখেন, সেক্ষেত্রে আপনারা কোনোভাবেই ট্রেডিং করতে পারবেন না। তো আপনি যে কমেন্ট করেছেন ঠিক করেছেন, আমি আপনাকে বলবো যে অবশ্যই আপনারা ভালো করে দেখুন, শিখুন, তারপরে ট্রেডিং করুন। কোনো প্রকারের থিওরিক্যাল জিনিস আপনারা যদি মার্কেটের মধ্যে ট্রাই করেন, সেটা কিন্তু হবে না। তবে এরকম হতে পারে, যেমন কোনো ক্লাসে ম্যাথ শেখানো হচ্ছে, অর্থাৎ অঙ্ক শেখানো হচ্ছে, পাটিগণিত হোক বা বীজগণিত হোক, যে কোনো অঙ্ক শেখানো হয়। তো সব কিছুর শেখানোর পিছনে কিন্তু একটা ফর্মুলা থাকে। স্যাররা কিন্তু যে শেখায় অঙ্কটা, সেটা কিন্তু ফর্মুলার মাধ্যমেই শেখায়, যে এই ফর্মুলাতে করতে গেলে প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে। তো সেরকম হচ্ছে থিওরিক্যাল এই শেয়ার মার্কেটের মধ্যে। তো আমি যেভাবে দেখিয়েছি, আপনারা যদি সেটা নিয়ে গিয়ে চার্টের মধ্যে দেখেন, সেটা কিন্তু পাবেন না, একটু আলাদা পাবেন। তো আপনাদের সেটা অ্যাডজাস্ট করতে হবে, যে মানে থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল কখনোই একই হবে না। প্র্যাকটিক্যাল হচ্ছে তৈরি করতে হচ্ছে, আর এটা তৈরি করা রয়েছে বলেই দুটা কিন্তু আলাদা। তো অনেকটাই আলাদা হবে না, সামান্য পরিমাণে আলাদা হবে। তো কমেন্ট করার আগে অবশ্যই আপনারা জিনিসগুলো ভাববেন, ভাবার পরে কমেন্ট করবেন। তো মার্কেটের মধ্যে ট্রেডিং করার জন্য অবশ্যই এই 4 প্রকার জিনিসকে আপনাদের খুব ভালো করে দেখতে হবে এবং বুঝতে হবে। যদি যতদিন পর্যন্ত আপনারা এই 4 প্রকার জিনিসকে ভালো করে শিখবেন না, ততদিন পর্যন্ত কোনোভাবেই মার্কেটের মধ্যে ট্রেডিং করবেন না। ট্রেডিং যদি আপনারা জোর করে করতে যান, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনারা কিন্তু লস করে বসবেন। তো বন্ধুরা, এই 4 প্রকার জিনিসের কথা যে আমি আপনাদের বললাম, এটা শুধু আপনাদের ট্রেডিং করার জন্য, ট্রেডে এন্ট্রি নেওয়ার জন্য নয়। এই সকল জিনিস আপনাদের ট্রেডিং করতে গেলে দরকার অবশ্যই পড়বে। এবার ট্রেডে এন্ট্রি নেওয়ার জন্য যে সকল জিনিসের দরকার পড়বে, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ট্রেডিংয়ে এন্ট্রি নেওয়া আর ট্রেডিং করা অনেকটাই তফাৎ। ট্রেডিং করতে বসেছেন, সারাদিনে কখন ট্রেড করবেন সেটা কিন্তু আপনারা জানেন না। সেই সারাদিনে বসার পরে আপনারা এই জিনিসটাকে খুঁজতে হবে
যে আপনার এই জিনিসটা যখন 4 প্রকার জিনিস আপনার ঠিক হয়ে যাবে, তারপরে আপনার এন্ট্রির গল্প আসবে। তো এন্ট্রি কিভাবে করবেন আমি এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব, যে একজন ট্রেডারকে একটা স্টক বা অপশনের মধ্যে ট্রেড নেওয়ার সময় কোন কোন জিনিসগুলি খুব ভালো করে দেখা দরকার। আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে দিব, সেটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো প্রথমে আপনাদের এই 4 প্রকার জিনিসকে অবশ্যই জানতে হবে। যদি এই 4 প্রকার জিনিস আপনারা না জানেন, তাহলে আপনারা কোনোভাবে মার্কেটের মধ্যে ট্রেড করবেন না। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যে মার্কেটের মধ্যে আসার আগে আপনাদের অবশ্যই কি কি জিনিস জানা দরকার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক শেয়ার ও কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করছে নতুন নতুন ভিডিও আপলোড করতে। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।